মোটেই ভালো লাগে না। যা একটু পড়ার ইচ্ছা থাকে তাও নষ্ট হয়ে যায়, এটা কিন্তু বাস্তব কথা। সেই জন্যই মানে এমনভাবে শিক্ষার ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে, পরপর করতে হবে না বা ধরে পিটাতেও হবে না, নিজেরাই পড়বে, নিজেদের মধ্যেই সেই মানে আকাঙ্ক্ষাটা থাকবে। আমরা সেই সিস্টেমটাই তৈরি করতে চাই। জানি অনেক সময় অনেক একটা পরিবর্তন আসলে অনেকেই নানা ধরনের কথা বলে, আর তাছাড়া ডিজিটাল বাংলাদেশ, সোশ্যাল মিডিয়া, যার যা মনে আছে সব সমালোচনা করতে পারলে তো খুশি। আমরা আবার বাঙালি পরচর্চায় খুব পছন্দ করি, পরচর্চা ছাড়া তো আসরই যাবে না, তো যে যা মনে করে লিখে দেয়। কিন্তু সেটা আমি এইমাত্র আমাদের শিক্ষা বলছি এটা লিখলো ওটা লিখলো, আমরা ওটা লিখলে শুনবো না তো। নিজের মনের আত্মবিশ্বাস থাকতে হবে, নিজের উপর বিশ্বাস থাকতে হবে। আর দেশের দায়িত্ব যখন নেবে, দেশের জন্য কোনটা ভালো সেটা নিজের চিন্তা থেকে আসতে হবে। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। আত্মমর্যাদাবোধ, আত্মবিশ্বাস, এটাই মানুষকে শক্তি দেয়। কাজে আমি আমাদের শিক্ষার্থী যারা তাদেরকে এটাই বলবো যে সব সময় এই চিন্তাটাই করতে হবে। কে কি বললো আর অমনি শুনে চোখের পানি ফেলা বা মুখ লুকানো মোটেই তা না। নিজের বিশ্বাস থেকে চলা শিখতে হবে, তাহলে এই দেশকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে। যে আজকে টেস্টের মাধ্যমে 2023-24 অর্থবছরে স্নাতক পাস ও সমমান, মাধ্যমিক ও সমমান, উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ে মোট 64,70,071 জন সুবিধাভোগী শিক্ষার্থীর মধ্যে 2,208,43,54,005 টাকা G2P, গভর্নমেন্ট থেকে ডাইরেক্ট, গভর্নমেন্ট টু পিপল পার্সন, ওই G2P পদ্ধতিতে BEFTN ব্যবস্থায় মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এই বিতরণ কিছুক্ষণ আগে উদ্বোধন করেছি। কাজে আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক। আমরা 2008 সালের নির্বাচনী ইস্তাহারে দিয়েছিলাম দিনবদলের সনদ এবং রূপকল্প 2021, আমরা কিন্তু তা বাস্তবায়ন করেছি খুব সফলভাবে। কোভিড-19 মাঝখানে এসে কিছু সমস্যার সৃষ্টি করেছে, সেটাও আমরা মোকাবেলা করেছি। ছেলেমেয়েদের পড়াশোনা যাতে বন্ধ না হয় তার জন্য ওই ডিজিটাল পদ্ধতি এবং টেলিভিশনের মাধ্যমে মানে আমার ঘর আমার স্কুল, এভাবে কিন্তু শিক্ষা ব্যবস্থা আমরা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি।